স্কারমেশ উইথ ইন্ডিয়া। বন্ধুরা, এখানে টিআরটি ওয়ার্ল্ড নিউজও তারা এই ধরনের কথা বলছে যে ফ্রেন্ডলি কান্ট্রি, এবং পাকিস্তান জোরে সোরে এটাকে বলা শুরু করছে যে এটা কেউই না, এটা হচ্ছে যে বাংলাদেশ। হোয়াট এ শেম ফর এ কান্ট্রি অফ 1.4 বিলিয়ন পিপল। মানে বুঝছেন, পৃথিবীর কেউ মোদির মতো এত ডরায় না ট্রাম্পকে। যে সমস্যা বলতেছে তেজাসের এই পেটটা কিন্তু ওই সিঙ্গারার মতোই লাগে আর। ব্রেকিং ডিফেন্স নিউজ, বাংলাদেশ ইজ স্ট্রংলি লিঙ্কড টু এ নিউলি সাইন্ড MOU ফর দ্য JF-17 থান্ডার টুর্নামেন্টে বাংলাদেশ এই টিম ভারতের এই টিমকে হারালো আর কি। তো এইটা আসলে আমাদের খুশির খবর, একেবারে ডাবল ধামাকা আর কি। ফুটবল এবং ক্রিকেটে একেবারে ভারতের মানে ধুতি একেবারে খুলে দিছে আর কি। ফ্রেন্ডলি কান্ট্রি সাইন্স MOU ফর প্রকিউরমেন্ট অফ জেট। বাংলাদেশের শেষ ভরসা বলি বা একমাত্র ভরসা বলি, এবং তো ওইটা ভালো লাগছে আর কি। দেশ চালালে আপনারা কিন্তু ঐক্য থাকতে হবে আর কি ভাই। আপনাদের ডাকে আমরাও আছি, আপনারা বললে আমরাও ঝাঁপাই পড়বো। এই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানে এখানে ছবি দিয়েছে এবং দেখেন এখানে ছবি নিচে তেল লিক হয়ে তেল পড়ছে, এরকম একটা ছবি আর কি। এখানে এই ছবিটা দেখে আবার তারা বলবে যে চীন এবং পাকিস্তান এটা ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে। দুবাইয়ে ভারতের তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। সেটার পার ক্র্যাশের যে ন্যূনতম ফ্লাইট আওয়ার্স সেটাও কিন্তু 3287, যেটা তেজাসের জন্য হচ্ছে 977। পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট জিনিস হচ্ছে যে ভারতের এই সমস্যা আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আসলে ঈদ যেন শেষ হচ্ছে না। আমরা ফুটবলে ভারতকে পরাজিত করেছি, এটা নিয়ে দাদাবাবুরা, পশ্চিমবঙ্গের দাদাবাবু কাকাবাবুরা এখানে ট্রোল করছে আর কি, বুলি করছে। এটা নিয়ে কথা হবে। এবং ক্রিকেটে বাংলাদেশের এই টিম, তারা বলতে চায় যে ফুটবল তারা দেখে না। তো ফুটবল যদি তারা না দেখে তাহলে ক্রিকেট দেখে আর কি। ক্রিকেটে আমরা দেখলাম যে রাইজিং এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ এই টিম ভারতের এই টিমকে হারালো আর কি। তো এইটা আসলে আমাদের খুশির খবর, একেবারে ডাবল ধামাকা আর কি। ফুটবল এবং ক্রিকেটে একেবারে ভারতের মানে ধুতি একেবারে খুলে দিছে আর কি। এবং এটা নিয়ে আমরা উৎসব করব, এবং এটা নিয়েও ছোট করে একটা খবর আছে। এবং আমরা JF-17 ভারতের সাথে গোপনে কেন চুক্তি করতে যাচ্ছি, এটা প্রকাশ্যে করলে কোথায় ভয় আর কি। আমরা তো ভারতকে এখন আর ভয় পাই না। অজিত দোভালের সাথে ওখানে বাংলাদেশের NSA খলিলুর রহমান সাহেব উনি গিয়ে বলে আসছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু ভারতের নাক, লম্বা নাক, এটা ঢোকানো যাবে না আর কি। তো আমরা দেখছি যে গতকালকে সশস্ত্র বাহিনী দিবসে আমাদের বাংলাদেশের শেষ ভরসা মানে ফ্রেমবন্দি হয়েছেন বেগম খালেদা জিয়া, ডাক্তার শফিকুর রহমান, ডক্টর ইউনুস এবং নাহিদরা। সবাই সেনাবাহিনীর যেই একটা সেলিব্রেশন, একটা ভালো একটা মুহূর্ত আর কি, একটা দিবস আর কি। এই দিবস তারা প্রত্যেক বছরে পালন করে আর কি। গত বছরেও আমরা দেখছি যে ডক্টর ইউনুস এবং বেগম খালেদা জিয়া, জামাত এবং NCPর সবাই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, এবং গতকালকেও আমরা দেখছি আর কি। তো এইটার একটা ফ্রেমবন্দি এবং কিছু ছবি দেখবো। এবং ভারতের সমোসা বলে আর কি। সমোসা মানে হচ্ছে যে পাকিস্তানকে ওই সিঙ্গারাকে সমোসা বলে, ভারতকে বাংলাদেশের সিঙ্গারাকে সমোসা বলে। দুবাইয়ে জেট ফাইটারদের এয়ার শো হচ্ছিল আর কি, এবং সেখানে ভারতের সমোসা একেবারে ঢুপুস করে ভেঙে পড়ছে। সেটা নিয়ে মানে কান্নাকাটি, এবং আমেরিকা কেন এটার জন্য দায়ী, সেই সমস্ত টুকরো খবর আছে, এগুলো নিয়ে কথা বলবো। এবং আমার মনে হয় যে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং দাদাবাবুদের আসলে জ্বলতে আপনারা সবাই মিলে সাহায্য করবেন আর কি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, আসেন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমার চ্যানেলে কয়েকটা প্লে লিস্ট আছে, সেখানে সামরিক বাহিনীর লেটেস্ট আপডেট ইনফরমেশনগুলি আপনারা পাবেন। এবং বাংলাদেশ নিয়ে আমি ভিডিও বানাই, এবং বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট এবং অন্যান্য খেলা যেগুলি আছে সেখানে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং বিজয়ের মুহূর্তগুলি ক্যাপচার করার জন্য সেখানেও অনেকগুলি ভিডিও আছে, আপনারা দেখবেন। তো আমি ভিডিও বানিয়েছিলাম যে 1-0 গোলে ভারতকে আমরা একেবারে নাস্তানাবুদ করেছিলাম, এবং বাংলাদেশের সেলিব্রেশন, ঈদ উদযাপন হয়েছে আমরা দেখেছি। তো এই ভিডিও দেখে তারা আবার সহ্য করতে পারে না। তো দেখেন, দুটো আমি কমেন্ট পড়বো। পাপ্পু সরকার, পশ্চিমবঙ্গের, উনি বলতেছেন যে কালকে যে ইন্ডিয়ার ফুটবল ম্যাচ ছিল, ইন্ডিয়ার 80% মানুষ জানেই না, আর এরা এই নিয়ম রক্ষার ম্যাচকে FIFA 2025 জিতেছে ভাবছে। ইন্ডিয়ান মানুষের ফুটবল গেমের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, দিয়ে উনি হা 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 করে হাসি দিচ্ছে আর কি। ভাই জ্বলে একদম ঘাও হয়ে যাচ্ছে, ফোসকা পড়ে যাচ্ছে, এবং মানে অন্তরে আর কিছু নাই আর কি। আপনারা মানে দেখেন না, এইসব ভিডিও দেখেন না, এবং দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না। তো আরও একজন আছেন তমল দাস, উনি বলতেছেন মানে চেহারা শুরু তো ভালোই লাগে, ভদ্র সভ্য, এত পেটের মধ্যে হিংসা কেন ভাই?
আশা করি আবার 22 বছর অপেক্ষার পর বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে ইনশাল্লাহ। এইভাবে প্রতি 22-25 বছর অন্তর বাংলাদেশ একবার ভারতের সাথে জিতবে ইনশাল্লাহ। মানে ওইটা আবার আমরা তো ইনশাল্লাহ বলি, মানে টিপ্পনি কাটে আর কি। তো ভারতের ফুটবল কিন্তু নাই, এখন ধ্বংস হয়ে গেছে ভাই। তোমরা এটাকে ওই মিউজিয়ামে নিয়ে যাও, এটাই তমলদা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপও এক সময় নিয়ে আসবো, এবং তোমরা ফুটবলটাকে ঢুকায় নাও ওই জাদুঘরে নিয়ে যাও, মিউজিয়ামে। ওখানে পশ্চিমবঙ্গে রাখবা নাকি দিল্লিতে রাখবা এটা তোমাদের বিষয়। এবং এ টিম বাংলাদেশের ক্রিকেট, মানে তোমরা ফুটবল পছন্দ করো না বুঝলাম, 80% মানুষ জানে না যে তোমরা বাংলাদেশে খেলতে আসছো, তাহলে ক্রিকেটের খবর তো রাখো। তো ক্রিকেটে কি হয়েছে আমরা দেখছি যে বাংলাদেশ এ টিম বিট ইন্ডিয়া ইন ক্রিকেট, এবং একটা ফটোর মধ্যে বাংলাদেশ ফুটবলেরও একটা উল্লাস দেখা যাচ্ছে, এবং ক্রিকেটও বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তো দেখেন এখানে ভালো লাগার এই ছবিগুলো একটু দেখে নিই। এখানে ওয়াকারুজ্জামান সাহেব আছেন, ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের আমির, এবং ডক্টর ইউনূস। মানে এর চাইতে তো আসলে ভরসার জায়গা নাই। বাংলাদেশের শেষ ভরসা বলি বা একমাত্র ভরসা বলি এবং প্রাণের ভরসা বলি, এগুলোই হচ্ছে যে এই কয়েকটা মানুষই কিন্তু আমাদের জাতির আসলে দিক নির্দেশনা দিয়ে যাওয়ার মানুষ আর কি, এবং বাংলাদেশকে এক করে রাখার মানুষ। এবং বিভেদ আমরা চাই না, ঐক্য চাই, এবং এই মানুষগুলোকে আসলে দেখতে ভালো লাগতেছে। এবং অ্যাটলিস্ট একটা দিনে বেগম খালেদা জিয়াও উনি উঠে আসছেন, অনেক ধরনের বৈঠক হয়েছে, ঐক্যমতের বৈঠক এটা ওইটা, কিন্তু বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, উনি ওইসব অ্যাটেন্ড করেন নাই। বাট আমাদের ভাল লাগে, এবং এইবারও দেখলাম যে 3টা নমিনেশন উনি নিয়েছেন। গত বছরে যেরকম উনি সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে যে অনুষ্ঠান, এখানে উনি গিয়েছিলেন, অতটা কিন্তু সুস্থ ছিলেন না। বাট এইবারে কিন্তু আঙ্গুল টাঙ্গুল একটু বাঁকা হয়ে গেছে আর কি, কিন্তু উনি মানে কথা বলতেছেন, মাথা ঝুঁকাচ্ছেন। এবং বিদায়ের সময় গাড়িতে যখন একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে আর কি, বলা হচ্ছিল যে সেনাপ্রধানের সাথে উনি কথা বলতেছিলেন, এবং ভূমিকম্পের মানে ক্ষয়ক্ষতির ব্যাপারে উনি জিজ্ঞেস করতেছিলেন, এবং সামরিক বাহিনীর অবস্থানটা। তো ওয়াকারুজ্জামান সাহেব ওইটা খুব মানে সাউন্ডটাকে খুব ক্লোজ করে একটু বাড়িয়ে দিয়ে, ভলিউম বাড়িয়ে দিয়ে, এটাকে আবার অনেকে টেক্সট করে ন্যারেশন করে, মানে দুইটা মানুষ কিভাবে কথোপকথন করতেছে এটার একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিলো। এবং উনি জিজ্ঞেস করতেছিলেন এই ভূমিকম্পের বিষয়টা, এবং গাড়িতে করে যখন অনুষ্ঠান শেষে উনি যখন উঠতেছিলেন সেই সময়কার ছবিটা আর কি। এবং ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে এটার উৎপত্তি স্থল নরসিংদী হলেও ঢাকাতে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা জানি যে প্রচুর ওই বিল্ডিং কী বলে কাত হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির হলগুলির খুব বাজে অবস্থা, বিভিন্ন জায়গাতে মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে প্রায় 10 জন। তো অবশ্যই আমরা সবার মানে রুহের মাগফিরাত কামনা করি, এবং আহত যারা হয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া করি যে তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। তো দেখেন এখানে খালেদা জিয়া জিজ্ঞেস করতেছিলেন, এবং ওয়াকারুজ্জামান সাহেব বলতেছিলেন যে আমরা রেডি আছি এবং আমরা দেখতেছি এটা। তো এটা ভাইরাল হয়ে গেছিলো এবং আমাদের খুব ভালো লাগছে আর কি। তো দেখেন এই ফ্রেমে আবার আমরা দেখতেছি যে বেগম খালেদা জিয়া, ওয়াকারুজ্জামান সাহেব এবং মাহফুজ আলম, নাহিদ ইসলাম। আমি কিন্তু ওই যে আসিফ মাহমুদকে দেখিনি, ওই ওয়াকারুজ্জামান সাহেবের কি জানি বলছে, আমার মনে হয় যে উনি ওনাকে ডাকে নেই এবার, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে অ্যাওয়ার্ড ডাকছে কিনা আই ডোন্ট নো। এই যে এই ফ্রেমগুলি এখানে হুইল চেয়ারে বসে আছেন, এবং ডক্টর ইউনূসও কিন্তু এটা বৈঠক সেরে ফেলছেন ওখানে। তো ওইটা ভালো লাগছে আর কি। দেশ চালালে আপনারা কিন্তু ঐক্য থাকতে হবে আর কি ভাই। এই ছবিগুলো খুব ভালো লাগছে। তো দেখেন এই যে সমোসা বলতেছে, তেজাসের এই পেটটা কিন্তু ওই সিঙ্গারার মতোই লাগে আর কি। দেখেন এখানে দুষ্টু লোকজন এখানে এই ছবিটা ভাইরাল করছে, সমোসা ক্র্যাশড ডিউরিং দ্য দুবাই এয়ার শো। তো যমুনা টেলিভিশনে এরকম বলতেছে যে দুবাইয়ে ভারতের তেজাস যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। আমরা একটু মানে কিছু টুইট আছে, এই এক্স হ্যান্ডেলের খবর আছে, এগুলো একটু দেখবো, কিছু ছবি দেখবো। এবং যে F-17-এর নিউজটা আমি একেবারে সবার লাস্টে দেখাতে চাই। ওখানে বলা হচ্ছে যে মানে গোপনে একটা চুক্তি হয়ে গেছে, তাহলে আবার এটা কি, এটা গোপনে কেন হলো? তো দেখেন এখানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম ওই ক্র্যাশিং এর ছবি একটা দিয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স তেজাস ফাইটার জেট ক্র্যাশেস ডিউরিং দুবাই এয়ার শো, পাইলট কিল্ড। মানে পাইলট কিন্তু ইজেক্ট করতে পারে নাই, মানে বের হইতে পারে নাই ভাই। এবং এটা নিয়েও তাদের ওই ভিডিওতে মানে নিউজে বিভিন্ন জায়গাতে দেখানো হচ্ছে যে পাইলটটা ভাবছিল যে উনি উপরে উঠে যেতে পারবে, যার জন্য উনি ইজেক্ট করে নাই। ভাই ইজেক্ট করে নাই না ইজেক্ট মানে কাজ করে নাই, এটা তো বুঝতে হবে। আমরা তো মনে করি যে আপনাদের ওই ইজেকশন যেই মানে সিট যেটা এভাবে উপর দিয়ে
উঠে আসে আর কি, মানে পাইলট প্যারাশুট দিয়ে নিজের যান বাঁচায় আর কি। তো ওই সিস্টেমটাও কিন্তু এখানে কাজ করে নাই, মানে তেজাস একেবারে খতম। দেখেন এখানে বিধ্বস্ত হওয়ার ছবি এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে আর কি। তো এখানে ঝাও দা সোয়াই উনি চাইনিজ এবং উনি বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষে এবং ভারতের এগেনস্টে উনি একেবারে টুইট করা যায়, র্যান্ডম টুইট করেন আর কি। তো দেখেন উনি বলতেছেন যে ইন্ডিয়ান তেজাস crashes at the Dubai Air Show, the pilot was not able to eject, মানে পাইলট ইজেক্ট করতে পারে নাই ভাই। এটা এমন না যে উনি ঘুমাইছিলেন, উনি বুঝেন নাই যে এটা উপরে উঠাইতে পারবেন না উনি, এবং ইঞ্জিনেরও দোষ আছে। আমি আসলে তেজাস নিয়ে একটু সামোসা নিয়ে একটু কথা বলে নিই আগে। তো দেখেন এখানে ঝাও দা সোয়াই উনি চাইনিজ, উনি বলতেছেন যে দেয়ার আর অনলি 30 তেজাস ইন সার্ভিস, মানে 30টা তেজাস আছে এবং এটা নিয়ে তাদের ফুটানি শেষ হয় না। অ্যান্ড 2 crashed, 2টা ক্র্যাশ হয়েছে আর কি, মানে বিধ্বস্ত হয়েছে 6.7% অফ দ্য ফ্লিট। তেজাস হ্যাভ অনলি ক্লকড 1954 ফ্লাইট আওয়ার্স, দ্যাট 977 ফ্লাইট আওয়ার্স পার ক্র্যাশ, মানে প্রত্যেকটা বিধ্বস্ত হওয়ার জন্য তারা 977 ফ্লাইট আওয়ার্স ঘন্টা সময় নেয় আর কি, মানে হরিবল আর কি। এবং দেখেন এখানে নিচে আর একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যে ইভেন দ্য ইনফেমাস MiG-21 হ্যাজ এ রেকর্ড অফ 3287 ফ্লাইট আওয়ার্স পার ক্র্যাশ, মানে যেটা একেবারে জঘন্য একটা মডেল আর কি MiG-21, ভয় পায় সেটা চালাইতে মানুষ। সেটার পার ক্র্যাশের যে ন্যূনতম ফ্লাইট আওয়ার্স সেটাও কিন্তু 3287, যেটা তেজাসের জন্য হচ্ছে 977। পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট জিনিস হচ্ছে যে ভারতের এই সমস্যা আর কি। তো আমরা জানি যে এখানে রিপাবলিক একটা চ্যানেল আছে এবং তারা বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে সারা দিন এই লেকচার মারে আর কি, এবং তারা ওই প্রোপাগান্ডা মেশিন আর কি। সবচেয়ে 1 নম্বর টপে আছে হচ্ছে রিপাবলিক, এবং ময়ূক রঞ্জন ঘোষ আবার মানে পশ্চিমবঙ্গের শাখা আর কি। তো এখানে বলা হচ্ছে যে রিটায়ার্ড জেনারেল বাক্সি অ্যান্ড অর্ণব গোস্বামী ব্লেম দ্য USA ফর দ্য তেজাস ক্রাশ অ্যাট দ্য দুবাই এয়ার শো, saying it happened because of the engine issue and America see Tejas as threat. ভাই আমেরিকার কাছ থেকে ওই জ্যাভেলিনও কিন্তু তারা পারচেস করতেছে, মানে একটা লম্বা একটা বড় একটা 10 বছরের একটা চুক্তি তারা করছে আর কি, ডিফেন্সের এইসব ভাবি যাবে কিনবে আর কি। তো তাদেরকে দেয় না, কি করবে আর কি। এখানে ওই জেনারেল বক্সি বলতেছে যে তেজাসের জন্য মাত্র মানে $1 বিলিয়ন নাকি ক্যাশ দিয়েছিল আমেরিকাকে, যে ইঞ্জিন ভালো ইঞ্জিন দেওয়ার জন্য, এবং মাত্র 2টা দিছে এবং তারা আর ইঞ্জিন দেয় না। তো ইঞ্জিন যদি না দিতে পারে তাহলে এই তেজাস তারা বানাবে কেমনে? মানে ভয়ে পাইলটরা তেজাসে উঠতে চায় না ভাই। পাকিস্তানের সাথে যুদ্ধ বাদ দেন, তারা যে ঘরের মধ্যে যে এই সমস্যা চালাবে, এই সমস্যা চালানোর মতো পাইলট নাই ওখানে। এবং ইন্ডিয়াতে আসলে এমনিতেও মানে দক্ষ পাইলটের অভাব আছে আমরা জানি। তো উনি বলতেছেন যে আমেরিকা চায় না যে তেজাস ভালো থাকুক এবং তেজাস উন্নতি করুক এবং ভালো একটা জেট ফাইটার হোক, এই কারণে ইঞ্জিন দেয় না। এবং এই কারণে আসলে ভারতের উচিত যে নতুন কোনো রাষ্ট্রের সাথে ইঞ্জিনের ব্যাপারে, তো তারা তো ওই রাশিয়ার সাথে চুক্তি আছে, চীন থেকে তো ইঞ্জিন পাবে না, এখন ওরা ওই মঙ্গল গ্রহ থেকে ইঞ্জিন নিয়ে আসুক। এই বক্তব্যটাও কিন্তু ভাইরাল, এটাও ওই যে টুইটে এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে, এটা আমি শেয়ার করলাম। এবং দেখেন ওদের আসলে মানে মোদি যে আমেরিকা এবং তাদের মাইন্ড সেট আপটাই এরকম যে আমেরিকাকে তারা ডরায় আর কি। অশোক সোয়েন মানে ভারতের একজন, উনি একেবারে বিদ্বেষী বলবো না, বিজেপি বা মোদি বিদ্বেষী বলবো না, বাট উনি পাকিস্তান বাংলাদেশের পক্ষে মাঝে মাঝে ভালো কথা বলেন। এবং অশোক সোয়েন উনি কিন্তু মোদিকে এবং বিজেপিকে একবারে ধরলে কিন্তু খাই ফেলে। তো উনি 8 ঘন্টা আগে এরকম একটা টুইট করেছেন যে মোদি ফ্লাইজ টু সাউথ আফ্রিকা টু অ্যাটেন্ড দ্য G20 মিটিং, মোদি গট দ্য কারেজ টু গো বিকজ ট্রাম্প হ্যাজ ডিসাইডেড নট টু কাম. No other country's leader is as scared of Trump as Modi is. What a shame for a country of 1.4 billion people. মানে বুঝছেন, পৃথিবীর কেউ মোদির মতো এত ডরায় না ট্রাম্পকে। উনি শুনছে যে ওখানে G20-র একটা মানে বৈঠক হচ্ছে সাউথ আফ্রিকাতে, যে ট্রাম্প যাবে না এবং এই কারণে উনি দৌড়াইছে ওই মিটিং অ্যাটেন্ড করার জন্য। তো উনি মজা করে বলতেছেন যে এই মোদির মতো এত ডারপোক কেউ নাই পৃথিবীতে যে ট্রাম্পকে এত ভয় পায় আর কি। তো দেখেন এখানে ঝাও দা সোয়াই উনি আরও একটা নিউজ করেছেন যে সো অ্যাপারেন্টলি দ্য ইন্ডিয়ান তেজাস দ্যাট ক্র্যাশড ইন দ্য দুবাই এয়ার শো ওয়াজ লিকিং অয়েল বিফোর দ্য ফ্লাইট। মানে এখানে ছবি দিয়েছে এবং দেখেন এখানে ছবি নিচে
তেল লিক হয়ে তেল পড়ছে এরকম একটা ছবি আর কি। এখানে এই ছবিটা দেখে আবার তারা বলবে যে চীন এবং পাকিস্তান এটা ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে, লিক করে দিছে, অয়েল ট্যাঙ্ক সব অয়েল বের করে দিছে, যার জন্য এই জেট ফাইটার উঠতে পারে নাই। দ্য ইন্ডিয়ান গ্রাউন্ড ক্রিউ ট্রাই টু ক্যাচ দ্য অয়েল উইথ কার্ডবোর্ডস, মানে ওই কার্ডবোর্ড দিয়ে এটা ওই তেলগুলি ধরার জন্য রাখছে আর কি, এখানে কার্ডবোর্ডের একটা বাক্সর মতো আর কি। দেখেন এইসব ভাইরাল হয়ে গেছে এই ছবিগুলি, এখানে তেল যে লিক হয়েছে এবং তারা এখন ইঞ্জিন এবং মেড ইন আমেরিকার ইঞ্জিন নিয়ে পড়ছে আর কি। পাইলটটা বাইচে থাকলে কিন্তু আসলে উনি বলতে পারতো যে ঘটনা কি, যেহেতু পাইলট মরে গেছে, ইজেক্ট করে বাইরে হতে পারে নাই, এখন তাদের সুবিধা হয়েছে যে এখন ইঞ্জিনের সমস্যা, আমেরিকা মেড কেন আসলো না, আমরা $1 বিলিয়ন ক্যাশ দিল, কেন তারা ওই জেট ফাইটারের তেজাসের সামোসার ইঞ্জিন আমেরিকা দিল না, বিদায় করে দাও আমেরিকাকে, বিদায় করে দাও ট্রাম্পকে, আমরা চাই না, এখন আমরা মঙ্গল গ্রহ থেকে ইঞ্জিন আনবো। দেখেন এখানে সশস্ত্র বাহিনী দিবসে আমরা গতকালকে এরকম মানে দেশের ভরসা, বাংলাদেশ যখন বিপদে পড়বে এই 3 বাহিনী, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স এবং সামরিক বাহিনী বাংলাদেশকে ভাই আগলায় রাখবে। আমাদের ওই গাদ্দারির দিন শেষ, মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাইছে, তার বাহিনীর যারা লেজ ছিল এগুলো পলাইছে, যারা আকাম কুকাম করছে তারা ধরা খাইছে, বাকি যারা আছে তারা ভাই বাংলাদেশের জন্য জীবন দেবেন, এটা আমাদের দরকার। আপনাদের ডাকে আমরাও আছি, আপনারা বললে আমরাও ঝাঁপাই পড়বো। এই ছবিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। দেখেন এখানে পাকিস্তান এয়ারফোর্সের যিনি চিফ, ওনার সাথে এই দুবাই এয়ার শোতে আমাদের বাংলাদেশের এয়ারফোর্সের চিফ উনি দেখা করেন, এটা কিন্তু ভাইরাল। প্রচুর এখানে মানে এক্স হ্যান্ডেল থেকে, টুইটার থেকে, অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে যে ওমর কুরাইশি একজন বলেছেন যে পাকিস্তান এয়ারফোর্স চিফ চিফ মার্শাল জাহির বাবর সিধু meets Bangladesh Air Force Chief Air Chief Marshal হাসান মাহমুদ খান অন দ্য সাইডলাইন অফ দ্য দুবাই এয়ার শো। বলা হচ্ছে যে একটা ফ্রেন্ডলি নেশনের সাথে একটা এগ্রিমেন্ট তারা করেছে যে F-17 সাপ্লাইয়ের ব্যাপারে। তো ওই ফ্রেন্ডলি কান্ট্রির মানে নাম কিন্তু এখানে ডিসক্লোজ করা হয়নি এবং সবাই বলা বলি করতেছে যে এটা বাংলাদেশ। তো দেখেন এখানে আরও একটা অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ হ্যাজ সিকিউরড এ ডিল ফর F-17 ফাইটার জেটস ফ্রম পাকিস্তান। এই যে এটা মানে ছড়াই যাচ্ছে এভাবে। আফটার আজারবাইজান অ্যান্ড আদার কান্ট্রিজ বাংলাদেশ বিকামস অ্যানাদার নেশন চুজিং থান্ডার, এ মেজর বুস্ট ফর পাকিস্তানস ডিফেন্স এক্সপোর্ট। দ্য F-17 ইজ নোন ফর ইটস ব্রিলিয়ান্ট এগেনস্ট ইন্ডিয়া। তো এখানে আরও ইনফরমেশন আছে, একই কথা বলতেছে বিডি মিলিটারি। ব্রেকিং ডিফেন্স নিউজ, বাংলাদেশ ইজ স্ট্রংলি লিঙ্কড টু এ নিউলি সাইন্ড MOU ফর দ্য F-17 থান্ডার ব্লক 3। তো দেখেন এখানে পাকিস্তানের ডিজিপি আর এয়ারফোর্স তাদের এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা টুইট আসছে যে PF ডিপেন্ডস গ্লোবাল এয়ার পাওয়ার অ্যালায়েন্সেস as Air Chief leads strategic outreach at Dubai Air Show 2025। মানে এটার মধ্যে কিন্তু এই বাংলাদেশের সাথে এরকম কথাবার্তা হচ্ছে যে ফ্রেন্ডলি নেশনের সাথে তাদের একটা MOU হয়েছে আর কি। তো দেখেন এই মানে এই ইনফরমেশনগুলি এখানে আছে। আমরা জানি যে F-17 ভালো একটা ফাইটার এবং দুর্দান্ত আর কি, তার এখানে PL-15ও ক্যারি করা যায় এবং PL-15-এর আঘাতে আমরা জানি যে রাফালের কী অবস্থা হয়েছিল, 3টা এবং টোটাল 7টা জেট ফাইটার ব্র্যান্ড নিউ। ট্রাম্প তো বলে যে ব্র্যান্ড নিউ, ট্রাম্প আরও জ্বালায় দেয় আর কি। ট্রাম্প বলে যে একদম ইন্ডিয়ার ব্র্যান্ড নিউ জেট ফাইটার তারা হারাইছে আর কি, মানে এটা ওই 1 ঘন্টার মানে যুদ্ধের মধ্যে আর কি। তো এইটার পরে কিন্তু তারা আর মানে যুদ্ধ করতে চায় না, তারা একেবারে নাকে খত দিচ্ছে যে ভাই এখন আর যাবো না, ওখানে গেলে আমাদের আর রাফাল টাফাল কিছু থাকবে না। ডন পাকিস্তানি একটা নিউজ চ্যানেল আর কি, তাদের নিউজ অনলাইনেও আছে এবং ইয়েও আছে, ভিডিও ইউটিউবেও আছে। তো 21 তারিখে তারা খবর দিচ্ছে যে F-17 draws significant attention at Dubai air shows, friendly country signs MOU for procurement of jet। তো এখানে আমি যদি একটু ছোটো করে পড়ি, দ্য F-17 থান্ডার ব্লক 3 drew significant attention emerging as a major focal point at the Dubai Air Show 2025 with an MOU memorandum of understanding signed with a friendly country for the procurement of the jet। তার মানে যে আমরা বুঝলাম আর কি, আমাদের বোঝার আর বাকি নেই। এখানে অনেকে বলতেছেন যে এটা ইরাকও হইতে পারে, বাট অনেকে আবার এটা বলতেছেন যে আমরা তো জানি যে 16টা F-17 মানে আগ্রহী বাংলাদেশ কেনার জন্য আর কি, কিন্তু এখন এমনও খবর পাওয়া যাচ্ছে যে এটা 20 বা 22 বা 24টা সংখ্যা হইতে পারে। তা আমার মনে হয় আমাদের তো ফাইটার সংখ্যা বাড়বে আর কি। অনেকে বলেন যে না ওখানে F-17 কেনার দরকার নাই, বাট
F7 যেটা আছে আমাদের অন্যান্য যেই ফাইটার যেগুলি আমাদের পাইলটরা চালায় তার চাইতে বেটার অপশন কিন্তু এটা। এবং এটা যদি ভবিষ্যতে আপনার জয়েন্ট ভেঞ্চারে পাকিস্তান যদি না থাকে, চীনের সাথে যদি আপনারা জয়েন্ট ভেঞ্চার করতে চান, এটা সম্ভব, আমার মনে হয় কঠিন কিছু না। দেখেন এখানে টার্কি তুরস্কের TRT ওয়ার্ল্ড তারাও কিন্তু এই নিউজটা করেছে যে পাকিস্তান ইঙ্কস MOU উইথ ফ্রেন্ডলি কান্ট্রি ফর F-17 ফাইটার জেটস ইউজড ইন মে স্কারমেশ উইথ ইন্ডিয়া। বন্ধুরা এখানে TRT ওয়ার্ল্ড নিউজও তারা এই ধরনের কথা বলছে যে ফ্রেন্ডলি কান্ট্রি, এবং পাকিস্তান জোরে সোরে এটাকে বলা শুরু করছে যে এটা কেউই না, এটা হচ্ছে যে বাংলাদেশ। তাহলে আমার মনে হয় যে কথা যদি সত্যি হয় তাহলে আর গোপন করার দরকার নেই, এটা খোলাসা করে দিক বাংলাদেশের প্রশাসন আর কি। ভারতকে আসলে ভয় পাওয়ার কিছু নেই, ভারত কিচ্ছু বলার তার ক্ষমতা নেই। ওইদিকে চীন আছে, পাকিস্তান আছে, তারা রেডি আছে, এবং মুসলিম বিশ্ব যারা আছে, টার্কি আছে বাংলাদেশের বন্ধু, এখানে আর ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় যে বাংলাদেশ এই ডিলটা যে করতেছে, সাইন করেছে, এটা বাংলাদেশের পক্ষ থেকে একটা ঘোষণা আসলেও পারে, বা পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশের নামটা কিন্তু নিতে পারে। আমরা বুঝে গেছি যে আসলে এটা ফ্রেন্ডলি কান্ট্রি কেউ না, এটা বাংলাদেশি। বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে গেল, আমার মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগছে কি লাগে না আপনারা কমেন্টে জানাবেন আর কি। লাইক করবেন, প্রচুর লাইক করবেন। দাদা বাবুরা পছন্দ করে না, ডিসলাইক করে চ্যানেল ডাউন করে দেয়। কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করবেন, তাদের কাছে যেন এই ভিডিওগুলি যায়, মেসেজগুলি যায়। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র যারা আছে, চীন, তুরস্ক, পাকিস্তান বা ইউরোপ, আমেরিকা, তারাও বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, তারা বাংলাদেশকে সামরিক উন্নয়নে তারা সহযোগিতা করতে চায়, করতেছে। বাংলাদেশ এইসব দেশের কাছ থেকে টেকনোলজি শেয়ার বা যৌথ উদ্যোগে বাংলাদেশে কারখানা শিল্প হোক বা তাদের অস্ত্র আমদানি করে হোক, একটা মিলিটারি পাওয়ার বা একটা ডিফেন্স পাওয়ার হিসেবে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে কিন্তু আমরা দেখতে চাই। এবং বাংলাদেশের ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশের সামরিক সক্ষমতা অনেক উন্নতি করতে হবে। প্রতিবেশীদের হুমকি ধামকি আমরা অবশ্যই দেখব না, তারা যথেষ্ট করেছে এবং বাংলাদেশের আসলে রিপ্লাই দেওয়ার সময় চলে আসছে। বন্ধুরা আপনারা কে কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবার মঙ্গল কামনা করতেছে এবং খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে হাজির হব। চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।